আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমরা অনেকজনে জানতে চাচ্ছ, আমরা কিন্তু ধাপে ধাপে দিচ্ছি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কোন মাসে হতে যাচ্ছে। আমরা কিন্তু ইতিমধ্যে গুচ্ছের ভর্তি পরীক্ষা কবে হতে যাচ্ছে এবং প্রস্তুতি কিভাবে নেবে সেই বিষয়ে কথা বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কোন মাসে হতে পারে এবং প্রস্তুতি কিভাবে নেবে সেই বিষয়ে কথা বলছি। আজকে আমরা কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কোন মাসে হতে পারে এবং একটা প্রেডিকশন দিব, প্লাস হচ্ছে যে কিভাবে প্রস্তুতি নিলে মোটামুটি ধরে রাখতে পারো যে তোমার একটি শিওর চান্স হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের বিষয়টা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কোন মাসে হতে যাচ্ছে, প্লাস হচ্ছে প্রস্তুতিটা তোমরা কিভাবে নেবে। আমরা প্রথম দেখবো যে কোন মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। এটার আগে আমরা যেটা দেখবো যে আমাদের রমাদান বা আমাদের রোজার মাস শুরু হতে যাচ্ছে কিন্তু মোটামুটি মার্চে। কি আমাদের মোটামুটি মার্চের শুরুতে কিন্তু আমরা জানি যে আমাদের রমজান মাস শুরু হতে যাচ্ছে। কবে ভর্তি পরীক্ষা হবে? আমরা জানি যে আমাদের এডমিশন টাইম কবে শুরু হচ্ছে। আমরা জানি যে আমাদের এডমিশন টাইম শুরু হয়েছে কিন্তু অক্টোবরে নয়, কোন মাসে? আগস্টের, অর্থাৎ আগস্টের 15 আগস্ট থেকে মোটামুটি আমরা ধরে রাখতে পারি যে আমাদের এডমিশন জার্নি শুরু হয়েছে। আমরা আগস্টও বাদ দিলাম, আমরা শুরু করলাম কি 1 সেপ্টেম্বর। সেপ্টেম্বর 1 সেপ্টেম্বর থেকেও যদি আমরা আমাদের এডমিশন জার্নির কথা বলি, তাহলে আমরা জানি যে 4 মাসের মধ্যে আমাদের মোটামুটি ধরে রাখতে পারে যে আমাদের ডাবির পরীক্ষা হয়ে যাবে। আমরা আগেই বলছি। তো আমাদের ডাবির পরীক্ষার পরে কিন্তু আমাদের মোটামুটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়। যদিও আগে 1 মাস পরে হতো, কিন্তু এখন আরো আগে এসে পড়ছে। তো আমরা যদি 4 মাস ধরি ডাবির পরীক্ষা, তাহলে আমরা দেখতে পারবো যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে। তো আমরা মোটামুটি ধরে রাখতে পারি যে আমাদের জানুয়ারিতে কিন্তু আমাদের ডাবির পরীক্ষা হচ্ছে, অর্থাৎ জানুয়ারিতে হবে। তো আমরা ধরে নিই এবং ধরে নিই যে জানুয়ারিতে লাস্টের দিকে হবে, আমরা ধরে নিলাম এবং জানুয়ারিতে হতে যাচ্ছে এটা শিওর। তো এখন যদি আমরা বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা কবে হবে, আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 1 মাসের মধ্যে কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়। তো মোটামুটি যদি আমরা ধরে রাখতে পারি যে আমাদের ফেব্রুয়ারিতে কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা হচ্ছে ফেব্রুয়ারিতে। এখন যদি বলি যে এই ফেব্রুয়ারিতে ভর্তি পরীক্ষাটা হচ্ছে, এখন কি তুমি ফেব্রুয়ারির প্রস্তুতি নিবে, অর্থাৎ ফেব্রুয়ারিকে ধরে কি তুমি ভর্তি প্রস্তুতি নিবে? অবশ্যই না। এখন হচ্ছে যে কিভাবে প্রস্তুতি নেবে সেই বিষয়ে কথা বলবো। এই ফেব্রুয়ারিতে ধরে রাখো যে ফেব্রুয়ারিতে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হচ্ছে, তাহলে যেটা করতে হবে অবশ্যই তোমাকে টার্গেট করতে হবে যে আমার ডিসেম্বরে শেষ করতে হবে, অর্থাৎ ডিসেম্বরে আমার একটা রিভিশন দিতে হবে, অর্থাৎ একবার পড়া শেষ করতে হবে, তাই না? তাহলে আমাদের সময়টা কতটুকু আছে? তাহলে যে আমাদের সময়টা আমরা যদি দেখি কতটুকু আছে, তাহলে আমরা কিন্তু মোটামুটি ধরতে পারবো, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, যেহেতু আমাদের অক্টোবর মাস রয়েছে, তাহলে আমরা দেখতে পারি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে আমাদের নিম্ন হলেও আমরা এখনো কিন্তু 80 দিন ধরি। আমরা ধরে নিলাম আমাদের এখন আমাদের হাতে আছে একবার রিভিশন দেওয়ার জন্য 80 দিন রয়েছে। তোমার কিছুই পড়াশোনা হয়েছে না, একেবারে তুমি জিরো। ওকে, সমস্যা নেই। তাহলে যেটা করবে এই 80 দিনকে তুমি ভাগ করে ফেলবে। আমরা জানি যে তোমরা সকলেই জানো যে আমরা মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়ে বেশি কথা বলি। তো আজকেও আমরা দেখানোর চেষ্টা করব যে মানবিক এবং বিভাগ পরিবর্তনের যে প্রস্তুতিটা সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা কি বললাম? আমরা 80 দিনের প্রস্তুতির কথা বলতেছি, অর্থাৎ 80 দিনের মধ্যে আমরা একবার প্রস্তুতি শেষ করে ফেলবো এবং আমরা ফেব্রুয়ারির আগে আরো আমরা প্রিপারেশন নিব। তো আমরা 80 দিনকে আমরা ভাগ করে ফেলি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের 3টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে, বিভাগ পরিবর্তন এবং মানবিকের জন্য, অর্থাৎ এ ইউনিটের জন্য আর কি। তাহলে আমরা দেখতে পারবো বাংলা, ইংলিশ এবং জিকের উপর প্রস্তুতি নিতে হবে, তাই না? বাংলা এবং ইংলিশ এবং জিকের উপর প্রস্তুতি নিতে হবে। বাংলার কথা আমরা পরে বলি। আমরা যেটা হয় আমাদের সবচেয়ে বেশি দুর্বলতার জায়গা হচ্ছে ইংলিশ। তো আমরা ইংলিশ পারি না ভাই, কিভাবে প্রস্তুতি নিব, কি পড়বো ইংলিশ, আমরা কিন্তু এগুলো বলবো এবং আমাদের গত ভিডিও তোমরা দেখতে পারবে আমাদের চ্যানেলে ঢুকে, বা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য যে আমাদের বাংলার জন্য কি সাজেশন রয়েছে, কি কি পড়তে হবে আমরা কিন্তু বলে দিয়েছি। আচ্ছা, ইংলিশের কথা বলি যে 80 দিনের মধ্যে রয়েছে তোমার সব থেকে বেশি মানে মানে পড়তে ভালো লাগে না, বুঝো না, এই জন্য তোমাকে ইংলিশটার কথা বলি। তাহলে আমরা 80 দিনের মধ্যে আমরা আমরা ইংলিশকে ধরি কি, আমরা ইংলিশ 30 দিন পড়বো, শুধুমাত্র আমরা ইংলিশ 30 দিন পড়বো। ওকে, সমস্যা নেই। পরে যদি আমরা বলি যে আমরা কি পড়বো, আমরা জিকে পড়বো, তাহলে আমরা জিকেও 30 দিন পড়বো। ইংলিশ এবং জিকে অনেক দিনের মধ্যে বেশি সমস্যা, কারণ জিকে অনেকগুলো টপিক পড়তে হয়, ইংলিশ অনেকটা সময় ধরে পড়তে হয়, আর আমরা বাংলা পড়বো 20 দিন।
কারণ হচ্ছে বাংলা প্রথম আমাদের পড়ার তেমন দরকার নেই, আমাদের পড়তে হবে কি অবশ্যই বাংলা দ্বিতীয় পড়তে হবে। দেখো 20, 30, 30। দেখো তো আমরা যদি ইংলিশের কথা বলি ভাই, তুমি ইংলিশকে আমরা 30 দিন ধরলাম, তুমি একদিনে কি একটা টপিক শেষ করতে পারবা না? অর্থাৎ 24 ঘন্টার মধ্যে তুমি যদি 10 ঘন্টা একটা টপিক পড়ো, সেই টপিক কি থাকবে? আর থাকবে না। তাহলে আমাদের কি ইংলিশের জন্য 30টা টপিক পড়তে হবে? অবশ্যই না। তাহলে তোমাকে মনে করো গ্রামাটিক্যাল পার্টের মধ্যে সর্বোচ্চ গেলে 10 থেকে 15টা পড়লে এনাফ। তাহলে আমি এখানে নিলাম 15 দিন, তাহলে আমাদের ছিল আর কি 15 দিন। তাহলে আমরা এখানে ভোকাবুলারি পার্ট থেকে শুরু করে 15 দিন। ভাই এত দিন কি 30 দিন লাগবে? অবশ্যই লাগবে না। তো তোমাকে সর্বোচ্চ গেলে 30 দিনের মধ্যে তোমার প্রস্তুতিটা ইংলিশে শেষ করতে হবে। 2 নাম্বার আমরা কথা বলি ব্যাকরণ পার্ট। আমরা কিন্তু আজকে ভিডিও বানাইছি ব্যাকরণ পার্টের, অর্থাৎ কি কি পড়তে হবে তোমরা ডিসক্রিপশন বক্সে ওটা দেখতে পারবা বা কমেন্ট বক্সে আমি ওটা লিংক দিয়ে দেবো। তো ব্যাকরণ পার্ট যেটা করতে হবে, যে টপিক গুলো দিয়েছি সর্বোচ্চ গেলে তুমি 10 দিন যদি পড়ো, সারাদিন তুমি ব্যাকরণ পড়লা, বাংলা পড়লা, বা একদিনে কি একটা টপিক শেষ করতে পারবা না? অবশ্যই পারবা। এই 10 দিন যদি ব্যাকরণ পার্ট গুলো পড়ো এনাফ। আর বাংলার প্রথম পত্রের কি কথা বলো, তোমরা তো 2-3 দিনে শেষ করে ফেলবা। এখন যদি জিকের কথা বলি, জিকের ক্ষেত্রে অবশ্যই এখানে যেটা হচ্ছে এখানে বেশি টপিক থাকে, অর্থাৎ মোটামুটি 25টার মতন টপিক অবশ্যই পড়তে হবে, অর্থাৎ সাম্প্রতিক সহকারে। যেটা হচ্ছে যে তাহলে আমরা একটা টপিক একদিনে নেই, তাহলে তো হয়ে যায়। অর্থাৎ মনে করো তুমি একদিনে পড়বে বাংলাদেশের যে ইতিহাস, সেটা একদিনে পড়ে ফেলো। মনে করো আন্তর্জাতিকের একটা টপিক পড়লে, তো পরে আবার বাংলাদেশের আরেকটা টপিক পড়লে। এভাবে যদি প্রস্তুতি নিতে পারো, আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া একেবারে সহজ হবে ইনশাল্লাহ। আর যেটা হচ্ছে যে অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো পড়বা, যদিও এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নগুলো আসে না। যেটা করতে হবে অবশ্যই শর্ট সিলেবাসটা আগে শেষ করে ফেলো। কারণটা তো হচ্ছে শর্ট সিলেবাসের যে টপিক গুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু মোটামুটি প্রশ্ন আসে, কিন্তু রিপিট প্রশ্ন এখন কমই আসে, কিন্তু প্রশ্ন প্যাটার্নটা মানে সেম থাকে আর কি। কিন্তু জিকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখন গণিত থেকেও প্রশ্ন দেয়, যেমন দ্বারার অঙ্ক দেয়, আর অনেক কিছু আছে আর কি। যেখানে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছি 2 বছর আগে যেখানে কাটমার্ক থাকতো 66, 67, সেখানে কাটমার্ক চলে আসছে 50। কারণটা কি? অবশ্যই প্রশ্ন কঠিন হয়েছে বা কঠিন হচ্ছে 2 বছর ধরে। তো তোমাকে সেই টেকনিক্যালি কিন্তু পরীক্ষাটা দিতে হবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। তোমাদের যদি প্রশ্ন থাকে কোন বিষয়ে তোমরা ভিডিও চাও, অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিবে। ইনশাআল্লাহ সেই বিষয়ে আমরা ভিডিও দিব এবং আমরা ধারাবাহিকভাবে সকল বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, এবং সামনে তো আমরা ফ্রি ক্লাসগুলো দিবই। ইতিমধ্যে আমরা 2টা দিয়ে দিয়েছি। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।